আসসালামু আলাইকুম। আরেকটি খবর নিয়ে দর্শক কিছু কথা বলতে চাই, যদিও জানি এই কথা বলাটা একেবারেই বৃথা। কোন কথা সেটাই বলছি। জাতিসংঘ বিশেষজ্ঞ বলেছেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন। এটি তিনি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলিদের যে নৃশংসতা এখন চলছে গাজা ভূখণ্ডে, ক্ষুধার্ত নিরীহ গাজাবাসী প্রতিদিন তারা মারছে শতাধিক, আজকেও 100-র উপরে তারা হত্যা করেছে। এবং কিভাবে করেছে? ত্রাণ কেন্দ্রে মৃত্যুর ফাঁদে পা দিয়েছে। ক্ষুধার্ত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ত্রাণ কেন্দ্রে, আর তখনই তারা গুলি করে করে মারছে। তো এইসব পরিস্থিতিতে তাদের সঙ্গে বাণিজ্যিক, আর্থিক, সামরিক সকল ধরনের সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই বিশেষজ্ঞ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ফ্রান্সেস্কা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে ইসরায়েলকে দেওয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ করা এবং দেশটির উপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ও আছে। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এমন আহ্বান জানান। তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি বলে আখ্যা দেন। অর্থাৎ ইসরায়েলকে আপনি যত সহযোগিতা করবেন, পশ্চিমা দেশগুলো যেটা করছে, আমেরিকা যেটা করছে, সবগুলো তারা গণহত্যার কাজে ব্যবহার করছে। মানবাধিকার পরিষদে এদিন আলবানিজ নতুন একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দমন পীড়ন এবং সহিংসতায় সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, তার মধ্যে মাইক্রোসফটও আছে। ফ্রান্সেস্কা আলবানিজ বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবস্থা ভয়াবহ। ইসরায়েল আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী, যারা পাখির মতো মানুষ মেরে হাসাহাসি করে, নিজেরা উল্লাস করে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি হামলায় এই উপত্যকায় 57,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বিভিন্ন শহর এবং গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। হাসপাতাল এবং স্কুলগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। অবরুদ্ধ এবং বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার 85% এলাকায় এখন ইসরায়েলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। 85%। আর থাকে কি? আলবানিজের উপস্থাপন করা প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ফ্রম ইকোনমি অব অকুপেশন টু ইকোনমি অ্যান্ড জেনোসাইড, দখলদারির অর্থনীতির থেকে গণহত্যার অর্থনীতি। কিভাবে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি দখলদারি এবং পরিবেশ গঠনের পরিকল্পনাকে টিকে রেখেছে, তাই এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই যে আমি প্রথমে বললাম, সব এই ইতিহাসগুলো বা তার অভিজ্ঞতাগুলো, রিপোর্ট সব বুঝলো, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থাৎ এই যে বন্ধ করা হবে, সম্পর্ক ছিন্ন করা হবে, কোনো ধরনের আর্থিক কিছুই না, তো আজকেই পশ্চিমা দেশগুলোও দরকার নেই। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বলুক যে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক বিচ্ছিন্ন ছাড়াও শুধু বলুক যে কাল থেকে কোনো সামরিক অর্থনৈতিক সহায়তা বন্ধ, এবং 24 ঘন্টা নোটিশ দিক, 12 ঘন্টার মধ্যে ইসরায়েল হাত গোটায় সেখান থেকে পালাবে। কিন্তু আমেরিকা তো সেটা করবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্যই বলছি যে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশ যত আহ্বানই জানাক না কেন, এমনকি ইউরোপের 7টা দেশ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের সমর্থন জানাইছে, কিন্তু স্পেন সহ আয়ারল্যান্ড কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, এক মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।